ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আকৃতি মম লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। তো তোমরাও ভালো থাকো। তো দেখো, এখানে আমি সকাল তো না, ওই 9টা বেজে গেছে। তখন আমরা ঘুম থেকে উঠেছি, তারপর মনাকে খাইয়ে দাইয়ে নিচে ছেড়ে দিয়ে আসছি। তারপরে উপরে এখানে আমি চলে আসছি স্নান করার জন্য। তারপরে এই কাপড় মানে বেডটা গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব। সকালে এত লেট হয়ে যায়, তার কারণ হচ্ছে রাত্রে লেট করে আমরা ঘুমাই। আর মনাও তাড়াতাড়ি ঘুমায় না, ওই 11:30 12টার সময় ও ঘুমায় মাঝে মাঝে। তো ওই জন্য লেট হয়ে যায়, আর আমার তো অনেকটাই লেট হয়ে যায় রাত্রে ঘুমাতে ঘুমাতে। তো সেই জন্য এত লেট করে ঘুম থেকে উঠি। সবসময় ভাবি যে তাড়াতাড়ি উঠবো, কিন্তু আর ওঠা হয় না। একটু পরে উঠবো করেই আমার লেট হয়ে যায়। তো এই যে আমার ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে এখানে কাপড়টা সার্ফ দিয়ে ভিজিয়ে দিব। তারপরে একটু পরে আমি স্নান করে নেব। তো তো এখানে দেখো, আমি কাপড়গুলো ভিজিয়ে নিলাম, তারপরে চলে যাব কাপড় আনতে, মানে স্নান করব। তো দেখো, আমার মনে একটা কথা আসছে যে কারা হিংসা করে। আমাদের আশেপাশে এমনি অনেক লোক থাকে যারা আমাদেরকে হিংসা করে, আর তার জন্য আমাদের পিছনেও অনেক কথা বলে, অনেক কিছু বলে। কিন্তু এখানে আমি বলতে চাইছি যে হিংসা কারা করে, যাদের কাছে ওই যোগ্যতাটুকু না থাকে, আর যারা এগুলো দেখে জ্বলে, তাদেরই মনে হিংসা হয় না। তো ওগুলো সবসময় মানে চাইবেন যে ওগুলোকে ইম্পর্টেন্স কোনো দিন দিবে না। আর যদি ওগুলোকে ইম্পর্টেন্স দিয়েছো তোমার মনে কিংবা কোথায়, তো ওগুলো তোমাকে কিন্তু শেষ করে দিবে। ওগুলো সারাক্ষণ মানে আমার পিছনে কে কী বলছে কি না বলছে, ওগুলো শোনার কোনো দরকার নেই, ঠিক আছে? তো যাদের কাছে এই যোগ্যতাটুকু না থাকে তারাই হিংসা করে। আর এই হিংসাগুলোকে ইগনোর করতে হলে ওগুলো কিন্তু ফলো করতে হবে, যে তোমাকে নিজের কাজের মধ্যে নিজেকেই নিয়োজিত রাখতে হবে। আর কে কী বলছে কি না বলছে, ওগুলো কোনো পাত্তা দেওয়া দরকার নেই। তারা ঠিক 2 দিন পরে চুপ হয়ে যাবে, ঠিক আছে? তো নিজের কাজের মধ্যে নিজে থাকলেই মনে অনেক শান্তি থাকে। আর কাজ নিয়ে ব্যস্ত থাকলে তো দুঃখ বলো, কষ্ট বলো, সব কিছু ভুলিয়ে দেওয়া যায়, ঠিক না? তো মনকে সবসময় ভালো রাখো। আর এই আশেপাশের লোকের কথা একদম কান দিবে না। যে যা বলছে বলুক, নিজের যোগ্যতা তো আছে, ওদের তো ওই যোগ্যতাটুকু নেই যে ওই কাজটাই করতে পারবে, ঠিক না? তো বি হ্যাপি অলওয়েজ। আজকে কিন্তু, আর এখানে দেখো, আজকে কিন্তু আমি ছাদে যাইনি, এখানে ব্যালকনি শুকিয়ে নিচ্ছি কাপড়গুলো, এখানে মেলিয়ে দিচ্ছি। তা এত গরম, পা পুড়ে যায় উপরে গেলে। আর এখানে দেখছি ফাঁকা আছে, তো তার জন্য আমি এখানে কাপড় শুকিয়ে নিচ্ছি। তো এখন আমার কাপড় শুকনো হয়ে যাবে। তো এর আগের দিনে বৃষ্টি হয়েছিল, তার জন্য পেড়াগুলো একটু পেকে আসছে, অনেকগুলো পেড়া পেকে গেছে। তো আমি ভাবছি আজকে পেড়া তুলবো আর কি একটা বানাচ্ছি, দেখো অনেক টেস্টি। আর দেখছি এখানে অনেকগুলো পেড়া, আর অনেক পেড়া তো টিয়াগুলো খেয়ে নেয়। দেখো সেপটে যা, এপটে দেখো, মনা শোন, এই দেখো কতগুলো পেড়া আরও আছে, আমরা নিয়ে আসেন। দেখো কত সুন্দর, কত মিষ্টি পেড়া এগুলো। দেখাও পেড়া।
বেশি বড় করে খালি কম দেখাও কম করে দেখাও লঙ্কা এই চিলি রেড লঙ্কা খাইছি যা কম করে লঙ্কা দেবো সবাই খাবে ঝাল ঝাল বেশি ভালো লাগে এটা কি মাস্টার সস তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পেয়ারা কাটতে কাটতে এরা অস্তব্যস্ত হয়ে যাচ্ছে খাওয়ার জন্যে। তো আমি তাড়াহুড়ো করে কেটেছি, আর এখানে দেখো বদমাসি। আর এখানে আমি তাকে দিচ্ছি, মানে আমার ঝিয়ারিকে, যে দেখ কেমন টেস্ট হয়েছে। বলছে হ্যাঁ অনেক টেস্টি হয়েছে, বলছে ঝাল হয়েছে। তাও কম লঙ্কা দিয়েছিলাম ওরা খাবে বলে, কিন্তু ঝাল ঝাল খেলে অ্যাকচুয়ালি ভালো লাগে। এটা অনেক টেস্টি হয়েছিল। আমরা যারা এটা পেঁড়া খেতে ভালোবাসো তারা এইভাবে লঙ্কা, নুন আর শসা সস দিয়ে খেতে পারো, অনেক টেস্ট লাগবে। আর একটু ম্যাঙ্গো দিয়ে দিলে, মানে আম দিয়ে দিলে আরও ভালো লাগবে। টক মিষ্টি অনেক ভালো লাগবে, টেস্টি লাগবে। टेस्टी तो लग ही रहा है गर्मी ज़्यादा लग रहा है তো দেখো ফ্রেন্ডস, আমার মোবাইলটা পুরো ভেঙে দুফাল হয়ে গেছে, ট্রাইপড থেকে পড়ে গেছে। কী করে এখন আমি চালাবো, ভিডিও করবো জানি না। দেখো কী অবস্থা, ফোনটা পিছনে। তো দেখতে পাচ্ছ আমার ফোনটা ভেঙে দু টুকরো হয়ে গেছে। আর ফলটা যদি জানো কেউ আজকে